হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ভ্লগে থাকবে আমরা বাইরে ঘোরাঘুরি করেছি, সেখান থেকে ছোট ছোট কিছু ক্লিপ থাকবে। আর বাড়িতে আমার আম্মুর রান্নাবান্না আর বাসায় আমরা কি কি করছি সেগুলো থাকবে। চলো ভিডিওটা এখন শুরু করি। তো আজকে আমরা বের হয়েছিলাম আহসান মঞ্জিল যাওয়ার জন্য, কিন্তু বের হওয়ার পরে আমরা একটু টেইলারে যাই। আর সেখানে গিয়ে আমি আর আমার বোন আমাদের জন্য কিছু জামা কাপড় বানাতে দিতে গিয়ে তো আমরা মেজারমেন্ট দেওয়ার যে ড্রেসটা লাগতো সেটা আনতে ভুলে গিয়েছিলাম। তো সেটা বাসাতেই রেখে চলে আসি ভুলে। তো পরে আমার ভাইকে ফোন দিই, সে এসে দিয়ে যায়। তো ওখানে অনেকক্ষণ ওয়েট করার কারণে আমরা আহসান মঞ্জিল যেতে দেরি করে ফেলি। আর সেখানে গিয়ে আমরা দেখি সেটা বন্ধ হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম কি আর করা যাবে, এসেছি যখন একটু নেমে ঘোরাঘুরি করি। তো আশেপাশে একটু হাঁটাহাঁটি করার পরে আমরা এখানে ঝালমুড়ির একটা দোকান পাই। ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি বলতে পারেন, বা আমি আমার বোন এখানকার ঝালমুড়ি অনেক বেশি পছন্দ করি। আগে উনি আমাদের বাসার ওদিকে বসতো, কিন্তু এখন উনি এখানে বসে। ওনার হাতের ঝালমুড়ি অনেক বেশি টেস্ট। আমি আর আমার বোন আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। ভাবছিলাম হেঁটে হেঁটে দেখি কোথায় যাওয়া যায়। তারপরে এখান থেকে আমরা ঝালমুড়ি খেতে খেতে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে তারপরে আমরা ভাবলাম একটা রেস্টুরেন্টে যাওয়া যাক, যেখানে গিয়ে আমরা হালকা পাতলা একটু কিছু খেয়ে নিব। তো এখানে আসার পর আমরা যেটা দেখলাম, শুধু আমরা একাই এরকম না, এখানে আরো অনেকে এসেছে যারা মানে এসে জানতে পারে যে এটা আজকে বন্ধ। তো আমরাও পরে আসলে জানতে পারি যে এটা আসলে বন্ধ। আমরা আসার পরে বন্ধ হয়ে গিয়েছে, বা আমরা আসতে দেরি করেছি সেজন্য বন্ধ হয়ে গেছে, এরকমটা না। আসলে এটা কয়েকদিন যাবৎ বন্ধই ছিল। তো এই বিষয়ে আসলে আমি সঠিক তথ্য জানতাম না, সেজন্য আমরা দুজন চলে গিয়েছিলাম। আর এটা শুধু প্রথমবার না, এই নিয়ে মনে হয় আমি আর আমার বোন ওখানে অনেকবার মানে প্রায় 2-3 মাস ধরে যেদিনই যাই সেদিনই বন্ধ, যখনই যাই তখনই বন্ধ। মানে এটা বন্ধ কবে যে খোলা থাকে এটা আমি নিজেও জানি না, তবে যখনই যাই তখনই দেখি বন্ধ। ওনারা বলেন না কালকে খোলা ছিল, আজকে বন্ধ। তো ওখানে গিয়ে দেখলাম আমার মতো আরো অনেকেই আছে, তারা বলতেছিল যে না, এটা এরকম আসলেই বন্ধ থাকে। তারপর আমি আর আমার বোন হালকা কিছু খাওয়া দাওয়া করার জন্য এখানে চলে আসি। তো ওঠার সময় ভাবলাম একটা ছোট ভিডিও ক্লিপ নেই, তো সেখান থেকে নেওয়া। তারপর আমি আর আমার বোন গিয়ে ভাবতেছিলাম যে কি অর্ডার দেওয়া যায়। তো যেহেতু প্রায় সন্ধে ছিল, মানে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে ঠিক তার পর, তো সেখানে গিয়ে আমরা ভাবলাম স্যুপ অর্ডার করি। আর স্যুপের সাথে যদি পরে কিছু অর্ডার করতে ইচ্ছা হয় তো সেটা অর্ডার করে নিব। তো এখানে আমরা স্যুপ অর্ডার দেওয়ার পরে বসে বসে ভাবতেছিলাম কি করা যায়। তো ভাবলাম ওখানে দেখলাম ফ্রি ওয়াইফাই, তো দুজনে মিলে যাক ফোন দেখতে বসে যাই যে কিছু একটা দেখা যাক। বাসায় গেলে তো আবার সেই ব্যস্ততা, কারণ আম্মু এদিকে বলে পড়তে বস, ওদিকে আবার আমি ফোন দেখলে চিল্লায়, মানে অন্যরকম একটা কাহিনী। তো তারপরে দুই বোন মিলে স্যুপ অর্ডার দিয়ে বসে বসে ফোন দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন আসবে। তো তারপর এই তো আমার বোন আবার দেখতেছিল আরও কিছু অর্ডার করা যায় কিনা। তো লাস্টে আমাদের আর কিছু পছন্দ হয় নাই, আমরা জাস্ট স্যুপটাই অর্ডার করি। তারপরে দুজন মিলে বসে বসে ফোন দেখি। তো ফোন এদিকে দেখতেছিলাম আর পাশে দেখতেছিলাম ওনারা খেলা দেখতেছিল হয়তোবা। তো এখানে আমাদের আবার স্যুপটাও চলে আসে অপেক্ষা করতে করতে। তো তারপর আমরা স্যুপটা খাওয়া শুরু করে দেই। আমরা ভেবেছিলাম আমরা খাওয়ার পরে যেটা থাকবে, যদি থাকে আর কি, তো সেটা পার্সেল নিয়ে যাব, কারণ বাসায় ভাই আছে, মা আছে, আর পিচ্চি আছে। তো ভাবছিলাম খাওয়া শেষে যতটুকু থাকবে পার্সেল নিব। তো এখানে দুই বোনকে খাইতে খাইতে পরে লাস্টে দেখলাম যে এতই অল্প পরিমাণ ছিল, তবুও আমরা ওইটুকুই পার্সেল নিয়ে যাই বাসায়। তো ভাবতেছিলাম ওদেরকে আবার অন্য একদিন খাওয়ানো যাবে। তো এখানে আমার বোন বলতেছিল তুই আমাকেও সবগুলো রেডি করে দে, তো ওকে আমি সবগুলো রেডি করে দিতেছিলাম। তারপরে আমরা খাওয়াটা শুরু করে দিই। আর স্যুপটা অনেকটা বেশি ভালো ছিল, মানে আমার কাছে ভালো লাগতেছিল, জানি না কেন, বাট খুব ভালো লাগছে, মনে হচ্ছিল পুরোটাই খেতে পারবো। তো পরে আসলে যা হয় আর কি, ওদের কথা মনে করে ভাবলাম যে না থাক। আর কেউ বলতে পারেন যে হ্যাঁ ওদের জন্য আলাদা নেন নাই কেন, আর ওদের জন্য আলাদা নেই নাই এই জন্যই যে ওরা এটা খুব একটা বেশি পছন্দ করে না।
ওরা যেহেতু ওটা খুব একটা বেশি পছন্দ করে না, তো আমি আর আমার বোন ভাবতেছিলাম এখান থেকে দুটো মিনি পিৎজা নিব, কারণ এটা আমার ভাই অনেক বেশি পছন্দ করে। আর এই যে দেখুন, সরি, এই ক্লিপটা আমি ভুলে মাঝে দিয়ে ফেলেছি। আসলে ওটা যখন আহসান মঞ্জিল যাচ্ছিলাম তখনকার ক্লিপ ওটা, বাট আমি ভুলে মাঝে দিয়ে ফেলেছি। আর এটা আমি একদম সম্পূর্ণ এডিট শেষে দেখেছি, তাই আর কি খেয়াল করতে পারি নাই। তারপর এই তো বাসায় চলে আসি, আর বাসায় এসে দেখতেছিলাম যে আম্মু গাজরের হালুয়া বানাবে, তার সাথে মুরগির রোস্ট রান্না হবে, আর গরুর মাংস, পোলাও, আর হচ্ছে সম্ভবত আরও অনেক কিছু আছে, আমি এটা এখন মনে করতে পারতেছি না। তো এখানে আম্মু ফার্স্টে মুরগিগুলো ভেজে নিয়েছে ভালো মতো হালকা হলুদ দিয়ে। আর এখানে রোস্ট বানানোর জন্য যত যা মশলা লাগে সব কিছুই আছে। এখানে টক দই, তারপরে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো সব আলাদা আলাদা বেটে রাখা। এখানে আম্মু ফার্স্টে পেঁয়াজ ভাজি করে নিয়েছে অনেকগুলো। তারপর এখানে রোস্ট রান্না করার জন্য যা যা মশলা দরকার আম্মু সবগুলো দিয়ে এটা কষিয়ে নিচ্ছিল ভালো মতো। আসলে আমি রোস্ট রান্না করতে পারি না, তাই আমি রোস্টের ইয়েটা খুব একটা ভালো জানি না। তো এখানে আম্মু রোস্টের মধ্যে বাকি যা সব মশলা ছিল দিয়ে দিছে। আর এখানে দেওয়ার পরে আম্মু টক দই খুঁজতেছিল, তো পরে দেখে টক দই একদমই গলে নাই, তো আম্মুটা হাত দিয়ে ইয়ে করে দিয়ে দিছে। আর এখানে আর একটা কি যেন মশলা দিল, এটা আমি জানি না। তারপর এটা ভালো মতো নেড়ে চেড়ে করে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে ভাজা মুরগিগুলো দিয়ে দিয়েছে। তারপর এখানে আবার কিছু চিনি দিয়ে দিয়েছে। আর এখানে রান্না করার টাইমে দেখুন এদের কি অবস্থা, এরা তো পুরোই যুদ্ধ শুরু করে দিয়েছে, তাই আমি ভাবলাম একটা ছোট ক্লিপ নেই। তারপরে এখানে মুরগির রোস্টের মধ্যে আম্মু দুধ দিচ্ছিল, চাই না এটা কেন দেয়, আর দুধ দিলে আমার বোন এটা খেতে চায় না আর কি, একটু মিষ্টি মিষ্টি হয় দেখে, তো ওর পিসটা আলাদা করে আম্মু রেখে দিছিল। আর এই যে এখানে বেরেস্তা রাখা হয়েছে রোস্টে দেওয়ার জন্য। আর এই তো রোস্ট রান্না প্রায় শেষ। এখানে কি যেন কেওড়া জল না কি যেন দিতেছিল আম্মু। আর এখানে পোলাও রান্না করার জন্য পোলাওয়ের চারটা নিয়ে নিয়েছে আম্মু এখানে পরিমাণ মতো। তারপর এটাকে ভালো মতো ওয়াশ করে রেখে দিয়েছে আগেই। তারপর এখন এটা রান্না করে নিবে। আর পোলাও চাল আগে ধুয়ে রাখলে রান্না করার টাইমে ভাতটা অনেক ঝরঝরে হয়। আর এখানে গরুর মাংস রান্না করার জন্য আম্মু যত মশলা লাগে যা যা লাগে সবকিছু দিয়ে এটা ভালো মতো মিক্সড করে তারপরে এটা রান্না করবে। তো এখানে তেল দিয়ে দিছে, আর এখানে তেজপাতা, পোলাও রান্না করার জন্য যা যা মশলা আমি ইউজ করে সেটা দিয়ে ভালো মতো পোলাও চালটা ভেজে নিবে। তো ভাজা হয়ে গেলে এখানে কাঁচা মরিচ আর পানি দিয়ে এটাকে বসিয়ে দিবে। তো এই তো এখানে পানি দেওয়া হয়ে গেছে, এখন এটা ঢেকে দিলেই ব্যাস, আস্তে চুলাটা দিয়ে দিলে পোলাওটা হয়ে যাবে। রান্না শেষে আমি আর পিচ্চি খেতে বসে যাই। আর আমার বোনের রোস্টটা এখনো হয়নি, কারণ সে রোস্ট খায় না, সে আলাদা করে সে মুরগির পিসটা ভেজে খাবে। তার নাকি রোস্ট খুব একটা পছন্দ না, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, সেজন্য। যদিও ঝাল করে চাইলেও ঝাল করে দেওয়া যায়, কিন্তু তার নাকি ইদানিং রোস্ট খেতে একদমই ভালো লাগতেছে না, সেজন্য সে খায় নাই। আমার বোন মাত্রই গোসল করে এসেছে, আর সে এখানে বসে বসে পড়তেছিল, তার পাশাপাশি স্কিন কেয়ার করতেছিল। তো আমি ভাবলাম একটা ছোট ক্লিপ নিয়ে রাখি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। ও এখানে রোদের মতো বসে পড়তেছিল, কারণ ওর খাবারটা এখনো হয় নাই বেচারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওগুলো আরো ভালো কিভাবে বানানো যাবে সেই বিষয়ে মতামত দিবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।